নতুন বছর যাতে সবার খুব ভালো কাটুক। সকালে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। নববর্ষের প্রথম দিনটা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করলাম। সারাটা দিন আজ এত রোদ আর এত গরম ছিল, কোথাও বার হওয়া হয়নি। এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু হালখাতা করতে। আমি আর বুঝি যাচ্ছি ঘুরতে। বেশি দূরে যাবো না, ওই বাজারের আশেপাশেই যাব, কিন্তু এত গরম যে হেঁটে যাওয়া যাবে না, তাই আমরা টোটো করেই যাচ্ছি। এখানেই নেমে গেছি টোটো থেকে, কারণ ওই সামনে আর টোটো যেতে দিচ্ছে না, আটকে দিয়েছে। আজকের দিনে সোনার দোকানগুলো কি সুন্দর সাজায় না, এই যে দেখো এখান থেকেই শুরু হয়েছে সব সোনার দোকান, বেশ কিন্তু ভালো লাগে দেখতে। আমি যখন সকালে মন্দিরে এসেছিলাম তখন দেখছিলাম যে সব সাজাচ্ছিল। আমরা এখন আছি হলো জলপাইগুড়ি ডিবিসি রোডে। এইটুকুন জায়গাটা পুরো সব সোনার দোকানেই ভর্তি, এক একটা সোনার দোকান এক এক রকম করে সাজিয়েছে, খুব কিন্তু ভালো লাগছে দেখতে। সারাদিন পরে এখন একটু বাড়ি থেকে বেরোলাম, এখন দেখছি অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে, কি জানি বৃষ্টি আসে নাকি, ছাতা তো আনিনি। রাস্তাঘাটে এত লোক, বৃষ্টি আসলে সবাই যে যার মতো দৌড়ে দৌড়ে বাড়ি পালাবে। এই রাস্তাতে তো পরপর শুধু সোনার দোকানেই ভর্তি, যেদিকে তাকাচ্ছি সেদিকে দোকানগুলো যে এত ভালো লাগছে কি আর বলবো। আমি তো বুঝতেই পারছিলাম না এদিকের ভিডিও করব না ওদিকের ভিডিও করব, কারণ দুদিকেই এত সুন্দর লাগছে। সামনে আরেকটা আসছে দেখো, ওটাও কিন্তু বেশ সুন্দর। এই দোকানটা বেশ বড়, কি সুন্দর করে সাজিয়েছে না, সত্যি খুব ভালো লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে আমি আর গুডলি কিন্তু বেশ অনেকটা দূরেই চলে এসেছি। এরপরে আর সোনার দোকান নেই, আমরা এবার ওদিকটাতে ফিরে যাব, কারণ আমরা এখান থেকে একটু যাব যোগমায়া কালীবাড়িতে, কারণ ওখানে বাসন্তী পুজো হচ্ছে, আজ তো ষষ্ঠী, সেখানে একটু যাব। তার আগে এখানে আমরা একটু যে গুরু মহারাজের মন্দিরে যাব। এই সামনেই আছে ভারত সেবাশ্রম, এই সন্ধ্যাবেলাটাতে এখানে গুরু মহারাজের আরতি হয়, সেখানেই কিন্তু একটু যাচ্ছি। দেখো কত লোক, প্রচণ্ড কিন্তু ভিড় হয় এই সময়টাতে। ভারত সেবা আশ্রম থেকে তো বেরিয়ে এসেছি, এবার এখানে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, কৃষ্ণ আছে, এবার একটু এই মন্দিরে এসেছি, এখানে একটু শ্রীকৃষ্ণের দর্শন করে তারপরে যাব। চলো তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের রাধাকৃষ্ণের দর্শন করাই, আমিও দর্শন করি। সন্ধ্যা আরতিও হচ্ছিল, এই যে সবাইকে এখন প্রসাদ দিচ্ছেন ঠাকুরমশাই, আমরা ওইখানে প্রণাম করে তারপরে একটু প্রসাদ নিলাম। মন্দির থেকে বেরিয়ে সামনে একটা মোমোর দোকান আছে, এই দোকানটাতে মোমোটা বেশ ভালো লাগে, অনেকদিন পরে আসলাম তো ভাবলাম এখান থেকে একটু মোমো খাই। আমরা নিয়েছিলাম ভেজ মোমো খেয়ে এই যে আমরা এবার যাচ্ছি হলো যোগমায়া কালীবাড়ি থেকে। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে না, দিনের বেলা কিন্তু এখানে এসেছিলাম কিন্তু তখন তো আর লাইট জ্বালায়নি, এখন যেহেতু রাত হয়েছে টুনি লাইট দিয়ে পুরো মন্দিরটা সাজিয়েছে, কি ভালো লাগছে। সকালে থেকে কিন্তু এখন আরও বেশি ভিড়, কারণ এখন তো এই যে বাসন্তী পুজো হচ্ছে বলতে আজ তো ষষ্ঠী, মায়ের বোধন হচ্ছে, আর এদিকে লোকনাথ বাবার পুজো হয়েছে আজ, আর এখানে যে খিচুড়ি খাওয়াচ্ছে। আমরা এখন একটু যাব পুজোর প্রসাদ নিতে, এখানে লাইনে দাঁড়িয়েছি, বেশ বড় কিন্তু লাইন, এত বড় লাইন আছে ঠিকই, কিন্তু দেখলাম নিতে কিন্তু একদমই বেশিক্ষণ লাগছে না, 5 মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখো আমি আর গুডলি খিচুড়ি নিয়ে নিয়েছি, ওখানে প্রসাদ খেয়ে তারপরে এই যে এখন এসেছি বাসন্তী পুজো দেখতে। সন্ধ্যা আরতি চলছিল। যোগমায়া কালীবাড়ির এখানে দুটো জায়গায় পুজো হয়, একটা তো যোগমায়া কালীবাড়িতেই হয়, আরেকটা পাশে হয়। মায়ের মুখটা কি সুন্দর দেখতে, এক চালার মধ্যে বেশ সুন্দর হয়েছিল কিন্তু ঠাকুরটা, মা বাসন্তীর মুখটা কি অপূর্ব। অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, পুরো আরতিটা দেখেছি, তারপরে এই যে এখন মায়ের হাতে সবকিছু দিচ্ছে ঠাকুরমশাই। ষষ্ঠী পুজো দেখে এবার একটু মায়ের মন্দিরে এসেছি। মা কালীর দর্শন তোমাদের করানো হয়নি, তখন খুব ভিড় ছিল। এই যে দেখো মা কালীর দর্শন তো তোমাদের করিয়ে দিলাম। আর এখন 8:30টার মতো বাজে, আমরাও ফিরে যাব, কারণ বাইরে বেশ হাওয়া উঠতে শুরু করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দেখো প্রচন্ড কিন্তু হাওয়া হচ্ছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই খুব ভালো থেকো, বাই বাই বন্ধুরা।